গুড মর্নিং। আজ হলো রবিবার, এখন বাজে সকাল 8:30। কর্তামশাইয়ের একটাই কাজ, ফোন, তারপর চাটা খাবে, একটু পাইচালি করবে, মাংস টাংস আনবে। মাংসই তো আনবে নাকি? হ্যাঁ, মাংস আনবে, মাছ আছে আমাদের, আরও মাছ আনবে, হ্যাঁ, মাছ আনবে দিয়ে বাজার চলে এসে আনতে হবে না। আর তারপরে চা খেয়ে একটু ছাদে শরবত করে দেবো, খেয়ে একটু বেরি করতে চলে যাবে, ভালো হবে। তাহলে আমাদের আর পেছু টান থাকবে না। তারপরে আমি এখন চা খাইনি, চা খাবো, ও চা খাবে। আচ্ছা, ওটা আমার চা, আর সারাদিনে একবারই দুধ চা খাই। হ্যাঁ, দেখবে বেশি খাই না বাবা, অল্পই খাই। এই যে একবার খাই সারাদিনে দুধ চা, তারপর আমি সব লিকার চা খাই। ওটা বরুণের কাপে কবার হচ্ছে না? বরুণদার কাপে 5 কাপ হবে। 5-6 বার হবে না? হ্যাঁ, বরুণদার কাপে 5 বার হবে। মহারাজের কাল থেকে পরীক্ষা, যুদ্ধ চলছে, যুদ্ধ। কি হয় দেখা যাক, কি হবে, কিছু একটা হবে। আমি বসেছি চা খেতে বিস্কুট নিয়ে, আর কর্তামশাইকে কত কী বলছে। কর্তামশাইয়ের সঙ্গে আমিও অনেক কথা বলছি, কি বলছি জানি না। এখন ছেলের পরীক্ষা দিয়ে স্কুল থেকে এসে আমি ভয়েসটা দিচ্ছি, আমি ভুলেই গেছি কালকে কি কথা হয়েছে। আর হাসিই কথা হচ্ছিল, তো সেইটাই কথা বলছিলাম, হাসছিলাম, কিন্তু ভিডিওটা মানে লং হয়ে গেছিলো, সেই জন্য একটু ইয়ে করে দিলাম। আর অন্যের কথা বলছিলাম, মানে কুটকাচালি, তো সেই জন্য দেওয়া গেল না। আর যত কুটকাচালি মানে মেয়েরা শুধু করে না, ছেলেরাও করে। আমি একা একা তো করতে পারবো না। দেখো আবার আমাকে রাগাচ্ছে, কি বলছে, হাসছি, জল খাচ্ছি। আজকে সারাদিনটা খুব কষ্টে মানে সমস্যার মধ্যে কাটলো, ছেলেকে নিয়ে যাওয়া নিয়ে আসা, তো ভালোই কাটলো। আর কালকেও একটা বাবুর পরীক্ষা আছে, সেই জন্য ঠিকঠাক ভিডিও দিতে পারবো না। আগেকার ভিডিওগুলো দিচ্ছি, এখন ভিডিও মানে আমার তো অনেক ভিডিও আছে, সেগুলোই দিচ্ছি। আর পরীক্ষা দিন পর্যন্ত আস্তে আস্তে অনেক ভিডিও ছাড়া হয়ে যাবে। তোমাদের ভিডিও কেমন লাগছে বলো, সরস্বতী পুজোর ভিডিও কেমন লাগলো বলো কমেন্টের মাধ্যমে। তো চলো দেখতে থাকো। বাজার এলো, বাজার নিলাম, চান করে বাজার নিলাম, ঠাকুরকে ধূপ দেবো। এবার সিঁদুর টিঁদুর পরলাম, চুল আঁচড়ালাম, ঠাকুরকে ধূপ দেবো, দিয়ে চলে যাবো রান্নাঘরে। এবার কী কী রান্না হয় দেখি। চিকেন হবে, ডাল হবে, আর মাছও হবে। আর মুড়ি খাওয়ার বললো যে আলু চচ্চড়ি করো বাবু, ওর আলু চচ্চড়ি যে কী ভালো লাগে কি বলবো। আলু চচ্চড়ি করো, আলু চচ্চড়ি করতে যাব। আলু চচ্চড়িটা আগে করবো, তারপর বাদ বাকি বসাবো। রান্না বান্না করে নিই, কালকের মতো দেরি করবো না, আজকে অনেক কিছু হবে তো দেরি করা যাবে না। তো চলো রান্না বান্না করতে থাকি। রান্না চাপিয়ে দিয়েছি, দেখো এদিকে হচ্ছে ডাল, আর এদিকে বসাবো আলু চচ্চড়ি। টমেটম দিয়ে 5 ফোড়ন দিয়ে আলুটা সিটি দিয়ে নিয়েছি একটা। লেট করে লাভ নেই, ততই রান্না হয়ে যায় ততই ভালো, নাহলে চাপ হয়ে যায় মাথায়। আমার চান হয়ে গেছে, মাছ ছেনেছে দেরিতে, তাই মাছ ধোয়ার দায়িত্ব পড়েছে মায়ের। রবিবারে বেশিরভাগ মাই ধোয়, আমার চান হয়ে যায় তাড়াতাড়ি। দিয়ে ধোয়া গেলে তুলে বাটিতে দিয়ে দাও। এই ছোটোটাই রাখো, অল্প মাছ, অল্প। আর দিও না, আর ধুইও না, সব রক্ত গুণ চলে গেল। একটা একটা করে তোলো, নাহলে জল উঠবে। হ্যাঁ তোলো, একটা একটা করে হাতে করে। নাহলে জলগুলো সব থেকে যাবে। আজকে চিকেন আছে, আসছে আজকে আর ইয়ে নেই, সলিড নেই। এবার বাটিটার দিকে সরিয়ে দাও, এবার ওর মধ্যে আবার মাছটা ঢালো। দেখো তোমার জন্য লেজেটা কত বড় এনেছি দেখো। সেই জামাই নামে কাটে হাঁস, গোষ্ঠী শুদ্ধ খায় মাছ। আমার মাছটা বেশি টাটকা। আচ্ছা,
এখন ছাপাট করে মালো না সবাই। মা জন্ম দিয়েছে, মাকেই তো টাটকা মাছ খাওয়াবে। না না, আমাদেরটা টাটকা। ও আচ্ছা আচ্ছা আমাদেরটা আমি হাফ নিলাম আর আমাদের এই নামটা ছেলে হাফ। আচ্ছা। বন্ধুরা দেখতে পাচ্ছেন মা মাছগুলো সব ধুয়ে নিচ্ছে পরিষ্কার করে, একদম ধবধবে সাদা করে ফেলছে। হ্যাঁ, এ দেখুন বন্ধুরা রুই মাছ, কাতলা মাছ, আচ্ছা এই যে চিকেন, এই যে মাছের তেল, আর ওইখানে আছে মোরলা মাছ, আর এদিকে কাতলা মাছ ধোয়া হচ্ছে। আজকে রবিবারের দুপুর ফাটাফাটি হয়ে যাবে। একটু ভালো করে দেখাও, বন্ধুদের সব দেখবে। মাছ এনেছি। চুনো মাছটা বা ভালো হয়নি বা? খুব ভালো মাছ এনেছি। শোনা রূপোর মতন চকচক করছে। আর একটু কত নিলে এটা? হুম, কত নিলে কোনটা? এই এই মাছগুলো? 50 টাকা। দেখ কোথায় যাবি? হ্যাঁ, ওই কটা পাক মারো। মানে তারপরে এত ব্যস্ত হয়ে গেছিলাম আমি, আর কিচ্ছু শেয়ার করতে পারিনি। এদিকে বসিয়েছি সেই নোটের শাক বড় বড় যেগুলো হয়, ওগুলোর ডাটাগুলো নিয়েছি, ছোট ছোট গাছ, আর ওর মধ্যে শিম দিয়েছি, বেগুন দিয়েছি, আর আলু দিয়েছি। এদিকে দেখো মাছের চচ্চড়িটা করবো, তেল চচ্চড়িটা বলে চাপালাম, আর চিকেনটা হয়ে গেছে। মাছ ভাজাটা এবার ইয়েটা করবো, চুনো মাছটাও ভাজা হয়ে গেছে। মানে কি করবো খুঁজে পাচ্ছিলাম না, এত এত খিচিমিচি শুরু হয়ে গেছিলো আমার। মানে চারিদিকটা গুছিয়ে নিয়ে ভাত হলো, ডাল হলো, মাংস হলো, সব মাছগুলো ভেজে নিলাম। এদিকে মাছের চচ্চড়ি বলছি, দেখেছো ভুলভাল কথা বলছি। এই যে শাক চচ্চড়িটা করেছি না, এর মধ্যে কটা চুনো মাছ দিয়ে দিলাম, অন্যরকম হয়ে যাবে। মাছের টেস্ট শাকের মধ্যে চলে আসবে। মনে করছি গ্যাস জ্বালিয়েছি, গ্যাস জ্বালাইনি, মাথা গেছে, পাগল পাগল হয়ে গেছি ছেলে পরীক্ষার জন্য। চাপা দিয়ে দিলাম, তাড়াতাড়ি হয়ে যাবে। আর না, এখনকার শাক তো নরম একদম। এবার মাছের তেল চচ্চড়িটা করে নেবো। পেঁয়াজ কেটে রেখেছি, ও চচ্চড়িটাও মানে তেলটাও ভেজে রেখেছি, করে নিই। পাতলা হয়েছে। ও মা, আরেকটা জিনিস নিয়ে যাও, আরেকটা জিনিস নিয়ে যাও, খাচ্ছি। শাক চচ্চড়ি করেছে একটা নতুন, দেখে খেয়ে নিয়ে, আমি তো একটুখানি নেবো। ফেমাস শাক চচ্চড়ি হয়ে গেছে, যা রান্না করেছি খাওয়া যাবে না, বসে বসে দেখ। আর তো আমি গাতে লাগবে না, আমি একটুখানি নেবো। পাটি কয় আমি খেতে দিয়ে গুছিয়ে তারপরে ভিডিও করেছি, তারপরে খেতে বসেছি। আমার খাওয়া হয়ে গেছে, ও খাচ্ছে, আমি ওর সঙ্গে সঙ্গ দিচ্ছি। ওরা খেলা দেখছে আর মাছ খাচ্ছে, মাছের মাথা খেলে খুব টাইম লাগে। দিয়ে আমার খাওয়া হয়ে গেছে, বসে আছি। আমি ওর জন্য বসে নেই, থালা নেবো তার জন্য বসে আছি। আর আজকে শুধুমাত্র ইউটিউবের জন্য আমাদের বাড়িতে এত রকমের মাছ হচ্ছে। আমার বর সব রান্নার ভিডিওগুলো দেখে, ভিডিও দেখে 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 মাছ আনবে। চুনো মাছ আগে আমাদের বাড়িতে আনাই হতো না, আমি করতাম না, বিরক্ত হয়ে। তারপরে কাতলা এসেছে, রুই এসেছে, সব আগে শুধু আসতো কাতলা মাছ, নাহলে রুই মাছ। এখন বিভিন্ন রকমের মাছ আনছে, আর সব ইউটিউবের দোষ।